আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলমিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ 12 রবিউল আওয়াল, পবিত্র জুমার দিন। আসরের পরে অন্তত 3 মিনিট সময় দিয়ে এই ছোট্ট দোয়ার আমলটি করবেন। রব্বুল আলমিন চাহে তো মাগরিবের আগেই মনের নেক আশা পূরণের সুসংবাদ পেতে পারেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করবেন। আমি নিয়ম সহকারে ভিডিওটিতে বলে দিচ্ছি ইনশাআল্লাহ। জুমার দিন সপ্তাহের পবিত্রতম ও শ্রেষ্ঠ দিন। এই দিনের ইবাদত, বিশেষ কিছু ইবাদত ও সময় আছে, আর এই বিশেষ সময়গুলোতে ইবাদত করলে ও আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, বান্দাকে বিশেষ অনুগ্রহে ভূষিত করেন। হাদিসে জুমার দিন বিভিন্ন সময় দোয়া কবুলের কথা বলা হয়েছে, তবে জুমার দিন আসরের পর দোয়া কবুল হওয়ার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায়, তাহলে আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। এবং এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দিয়ে ইশারা করে সময়টি সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। এটি বুখারী শরীফের একটি হাদিস। তাছাড়া আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শুক্রবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। বিখ্যাত সিরাত গ্রন্থ জাদুল মাওয়াদেও বর্ণিত আছে, জুমার দিন আসরের নামাজ আদায়ের পর দোয়া কবুল হয়। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি আসরের পর বিশেষভাবে দোয়া কবুল হওয়ার কথা বলেছেন বিখ্যাত হাদিসের গ্রন্থ তিরমিজি শরীফে। তাই আমরা চেষ্টা করব দিনী ভাই বোনেরা এই সময়টিতে বেশি বেশি করে দোয়া করা। আমাদের জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে কিন্তু সূর্য ডোবার আগ মুহূর্ত পর্যন্ত বোঝানো হয় থাকে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু প্রার্থনা করে, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। আর এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো, অর্থাৎ সূর্য ডোবার আগ পর্যন্ত, আসর থেকে শুরু করে। আমরা এই সময়টিতে সর্বপ্রথমে আগে দরুদের আমল করে নেব, তারপরে মনের নেক আশা পূরণের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব। কারণ দরুদ পড়তে হবে এই জন্যে, পবিত্র জুমার দিনে অন্যান্য যত আমলই করা হোক না কেন, আপনাকে বেশি বেশি করে দরুদ পড়তে হবে দিনী ভাই বোনেরা। কারণ পবিত্র জুমার দিনে দরুদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানো হয় থাকে। তাই অবশ্যই অবশ্যই জুমার দিনে আমরা বেশি বেশি করে দরুদ পাঠ পড়ব, এই ছোট্ট দোয়ার আমলটি করব। হাদিসে কুদসিতেও বলা হয়েছে, তোমরা জুমার দিনে বেশি বেশি দরুদ পড়ো, কারণ জিবরাইল আলাইহিস সালাম এইমাত্র আল্লাহ তাআলার বাণী নিয়ে হাজির হলেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীতে যখন কোনো মুসলমান আপনার উপরে একবার দরুদ পড়ে, আমি তার উপর 10 বার রহমত নাজিল করি এবং আমার সব ফেরেশতা তার জন্য 10 বার ইস্তেগফার করে। তাই পবিত্র জুমার দিনে আর যত বেশি আমল করুন না কেন, যত কিছুই আমল করুন না কেন, বেশি বেশি করে দরুদ পাঠের গুরুত্ব দিতে হবে দিনী ভাই বোনেরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। তাছাড়া হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলা হয়েছে, নিশ্চয়ই বান্দার দোয়া মুনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো অবস্থায় থাকে, তার কোনো কিছুই আল্লাহ পাকের নিকট পৌঁছে না যতক্ষণ না বান্দা তোমার নবীর প্রতি দরুদ পাঠ করবে। তিরমিজি শরীফের একটি হাদিস। তাই আমরা আমাদের প্রথম কাজ দরুদের আমলটি আগে করে নিব আসরের সালাত আদায় করার পরে। চাইলে দরুদ ইব্রাহিম পড়তে পারেন, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, জাস্ট এতটুকুও পড়তে পারেন। কম করে হলো আগে 11 বার পড়ে নেবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এটা 11 বার পড়ে নেওয়ার পরে আপনাদের কাজ হবে মনের নেক আশা পূরণের এই ইসমে আজমের আমলটি করা। মনের একান্ত আশা পূরণে মানুষ অনেক আমল করে থাকেন, তবে ইসমে আজমের আমল বা দোয়া কবুলের জন্য গুরুত্বপূর্ণ একটি উপায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমেও ইসমে আজম সম্পর্কে বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও স্বয়ং নিজে হাদিস শরীফেও বলেছেন। কিন্তু কি সেই ইসমে আজম, ইসমে আজমের আমল কোনটা, কিভাবে করতে হয়, অনেকে না জানার কারণে, সঠিক নিয়ম অনুযায়ী না আমল করার কারণে তাদের মনে নেক আশা পূরণ হয় না বা দোয়া কবুল হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসমে আজম সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বিশেষ বাক্যের
দিক নির্দেশনা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা সেই বাক্যগুলো বা সেই আমলগুলোই করার চেষ্টা করব। হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইদা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে একটা হাদিস বর্ণনা করেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তিকে তার দোয়া এভাবে তিনি করতে শুনলেন। আমি আপনাদের সামনে স্ক্রিনের মধ্যে যে দোয়াটি দেখাচ্ছি, অর্থাৎ এই দোয়াটি তিনি করছিলেন বা সেই ব্যক্তিটি করেছিলেন। আমরাও এই দোয়াটির আমল করব ছোট্ট একটি নিয়ম মেনে। আপনাদের কাছে অনুরোধ করছি দোয়াটি সংগ্রহ করে নিন, অর্থাৎ ছবি উঠায় নিন, স্ক্রিনশট নিয়ে নিন। দেখেও পড়তে পারেন। অন্তত 2-3টা মিনিট সময় দিয়ে আমলটি করতে হবে, আসর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত। আমি দোয়াটি আবারও দেখাবো, কোনো সমস্যা নেই। আপনারা দোয়াটির স্ক্রিনশট নিতে পারেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করছি মোবাইলে স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। এই দোয়াটি আপনাকে অন্তত কম করে হলো 3 বার পড়তে হবে। এই দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি এবং তার সমকক্ষ আর কেউ নেই। বর্ণনাকারী বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে লোক ইসমা আজম অর্থাৎ আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নামের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে। আর যে নামের ওসিলায় দোয়া করা হলে, প্রার্থনা করা হলে তিনি দোয়া কবুল করেন, এবং যে নামের ওসিলায় কোনো কিছু সাহায্য চাইলে বা মনের নেক আশা পূরণের জন্য যদি চাওয়া হয়, প্রার্থনা করা হয়, তবে আল্লাহ তাআলা তাকে তা দান করেন, তার মনের নেক আশা পূরণের সুসংবাদ দিয়ে থাকেন। এটা তিরমিজি ইবনে মাজার একটি হাদিস। অর্থাৎ এই হাদিসের আলোকেই দুনিয়ার যত হাদিস বিশারদরা আছেন, স্কলাররা আছেন, সকলেই বলেছেন এটি হলো সেই দোয়া যেটাকে ইসমা আজমের নির্ভরযোগ্য এবং বিশুদ্ধ দোয়া হিসাবে আখ্যায়িত করা হয়েছে। আল্লামা ইবনে হাজার আশকালানী রহমাতুল্লাহ আলাইহিও কিন্তু এই ইসমা আজমটিকে সবচেয়ে নির্ভরযোগ্য বিশুদ্ধ হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন তার ফাতুহুল বারী কিতাবে। তাই আমাদের অবশ্যই উচিত হবে, তিনি ভাই বোনেরা, ইসমা আজমটি পড়ে আল্লাহ তাআলার কাছে যার যার মনের ভালো নেক আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য দোয়া করা, এবং আল্লাহ তাআলা অবশ্যই তিনি মনের নেক আশাগুলো পূরণ করে দেবেন, ভালো কল্যাণকর আশাগুলো পূরণ করে দেবেন। তাই আমাদের উচিত হবে, প্রত্যেকের উচিত হবে যে পবিত্র জুমার দিন, বিশেষ করে আজকে 12 রবিউল আওয়াল, আসরের নামাজ আদায় করে নেবেন। পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে দোয়া কবুল হয়। আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত বা সূর্য ডোবার আগ পর্যন্ত এই সময়টিতে আগে বেশি করে দরুদ পড়ে নেবেন। কম করে হলেও 11 বার যে দরুদটি দেখাচ্ছি, এই দরুদটি পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে 11 বার আগে পড়ে নেবেন, তারপরে 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে অন্তত 3 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। কার কি মনের নেক আশাগুলো আছে সেগুলো তুলে ধরবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকেও নিরাশ করবেন না। সবার আগে নিয়ত করে আমলটি করতে হয়। তাই আপনাদের কাছে অনুরোধ করব, কার কি মনের নেক আশাগুলো আছে সেগুলোর জন্য অবশ্যই আগে ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্টে অন্তত আমিন লেখার মাধ্যমে হলেও কিংবা দোয়া চাওয়ার মাধ্যমে হলেও নিয়ত করে আমলটি করবেন। এবং যারা নেক সন্তানের জন্য আমাদের ভিডিও চান, নেক সন্তানের পরীক্ষিত আমল চান, তাদের কাছে অনুরোধ করব, এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে যেটি নাম দেখাচ্ছি, প্রতিদিনের আমল, বাংলায় অথবা ইংলিশে ইউটিউবে সার্চ করলে চ্যানেলটি পেয়ে যাবেন। অসংখ্য দিনই মা ও বোনকে আল্লাহ তাআলা নেক সন্তান লাভের সুসংবাদ দিয়েছেন এই আমলটি করার ওসিলায়। তাই অনুরোধ করছি সেই চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে আমলগুলো করার। এবং 1 মিনিট মাদ্রাসা চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখেননি, নতুন আমলের ভিডিও সরাসরি মোবাইলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আল্লাহ তাআলার কাছে পবিত্র জুমার দিন এমনিতেই দোয়া করে থাকি। সকলেই কমেন্টে দোয়া চান, কার কি মনের নেক আশাগুলো আছে সেগুলো আপনারা লিখে দোয়া চাইতে পারেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদের দোয়ার ওসিলায় হলেও আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।